ডিসক্লেমার। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। এক একজনকে এক একভাবে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাইতেছে। আমি তোমাদেরকে একটু অন্যভাবে জানানোর চেষ্টা করলাম। তো আমার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তোমার কাছে আমার মায়ের উড়াইয়া দিলাম। ভাই আপনি চিন্তা করেন না ভাই, আপনার মেয়ে ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই। আসিতেছে আসিতেছে নতুন কাপল, মানে কিছু বুঝতে পারতেছো? খুব শীঘ্রই একটা ঝাক্কাস লিঙ্ক বের হবে, যেটা দেখে তোমার এই শীতে পরে গা গরম হয়ে যাবে। দেখার জন্য সবাই রেডি তো? দেখেন 16 ডিসেম্বরে বউকে নিয়ে ঘুরতে বের হয়েছি, কত হট আমার ওয়াইফ দেখছেন। আজকে অনেক বছর পরে আমাকে ছাড়া 16 ডিসেম্বর করছি। আরে বোকা, এভাবে বললে কি মার্কেট পাবি? আমি তোকে শিখিয়ে দিতেছি কিভাবে বলতে হবে। এভাবে বলবি, এই দেখো কি সুন্দর বউকে নিয়ে ঘুরতে আসছি, খুব ভালো সার্ভিস দেয়। যে যে খেলতে চাও চলে আসো, ঘন্টা মাত্র 150। আজকের দিনের জন্য ঘন্টা মাত্র 150। যে যে খেলবা চলে আসো। কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ। নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ, কথাটা একেবারে অতি বাস্তব। কে কোনটায় আসক্ত হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। জামাই তো মাশাআল্লাহ কিউট। আসল তো দুলাভাই বসন্তের চেয়ারে মিষ্টি খাইতে কি কি লাগে? লেবু পাতা লাগে। ওমা গো, ঢং দেখা বাসি না। এই ঢঙ্গে যে পড়বো তার জীবন পুরাপুরি শেষ। এই ঢঙ্গের নেশায় কেউ পড়ো না। কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। প্রেম করেন? সামনে কে কে আছে শিগগিরই আমাকে সাইড দে। একে এখনই গিয়ে ফটাইতে হবে, নয়তো অন্য কেউ পটিয়ে নিলে আমি সিঙ্গেলই থেকে যাব। আমার জীবন আর কোনদিন মেয়ে জুটবে না। রুকো যারা। আই ম্যারিড। ও আপনি ম্যারিড? ইয়েস। একদমই বোঝা যাচ্ছে না। আমার সাথেই কেন এমন হয়? ভাই নেন মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। আমি না 3 বছর ধরে বিদেশে। আমি ভাই আল্লাহ দিছে। আরে ভাই 3 বছর বিদেশে রয়েছে, তাতে কি হয়েছে? গাড়িটা অন্য কেউ চালাইছে, তারই ফল এটা। মুখে হাসি লইয়া আসিছি, গাইলে কয় ভালো আছি। সত্য বুকে আরে চাচ্ছু বলে কি ভুলটাই না করছি। এখন তো মন মানে না, ভালোবাসার কথা বলতে যেও বলতে পারি না। ঘুষ দিয়ে পুলিশ হইলে যা হয় আর কি। আমি তোমাদেরকে কিছুই বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও। এখন আমরা যে এখন বাচ্চাদেরকে প্রাইভেট পড়াবো, কি বিশ্বাসে প্রাইভেট পড়াবো, কিভাবে পড়াবো? বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইতে আসিয়ে যদি বাচ্চার মাকে নিয়ে যায়, তাহলে তো আর প্রাইভেট পড়ার কোনো যুক্তি না। বাচ্চাদেরকে তো অশিক্ষিত রাখা লাগে। কোন জগতে আইলাম ভাই? বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইতে এসে বাচ্চার মাকে নিয়ে ভাইগা যাইতেছে, এটা কোনো কথা? পরীক্ষা সর্বপ্রথম কে চালু করেছিল? পরীক্ষা কে চালু করছে সেটা জানি না, বাট ব্যাটারি যদি পাইতাম ও চুলের মুঠে ধইরা পানিতে চুবাইতাম। কেন? জীবনটা একবারে তেজপাতা করে দিছে। এই সুন্দরী রমণীর মতন কার কার জীবন এই পরীক্ষায় তেজপাতা করে দিছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। রবি, হ্যাঁ বাড়াটা দেন। পূর্বে গা। বাড়া দেন মানে যে পূর্বে গা। আমনে স্টুডেন্ট। ভাই এরে দেখা কোন দিক থেকে স্টুডেন্ট মনে হইতেছে? কেউ আমার একটু জানাইবা? হয় জানাও, নয়তো বিষ দাও, আমি বিষ খেয়ে মইরা যাই। এসব আমার আর সহ্য হইতেছে না। ওয়ালাইকুম। একটা ভিডিও করতেছি আমরা, মানে এই জায়গার ইতিহাস নিয়ে একটু, এই জায়গার নামটা কেন লালবাগ কিলা রাখা হইলো এই ব্যাপার নিয়ে। না এগুলো আমি জানি না। ফস গেছি।
আমরা অনেক দূরে তো, এত ইতিহাস আমরা জানি না। ও, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশে। মানে বাংলাদেশে তো আমার বাড়িও, মানে কোন জায়গায়? এই মুরব্বি চাচা যদি এরকম আইটেম নিয়ে পার্কে ঘুরতে আসে ভাই, তাহলে আমরা কি নিয়ে ঘুরতে যাব? আমাদের কপালে কি কোনো মাইয়া নাই? ভাই কেউ বিষ খা, আমি মরে যাই, এ জীবন রেখে কোনো লাভ নাই।